একদম সহজভাবে ঘরোয়া উপকরণে ঝরঝরে পোলাও কিভাবে রান্না করবেন সেই সহজ রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়ে গেলাম। পোলাওয়ের চাল ভেজে নিব না আর গরম পানি দিব না, আমি ঠান্ডা পানি দিয়েই আজকের পোলাওয়ের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আমি রুনাস ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি। এখন আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চালটা নিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো পোলাওয়ের চালটা দিয়েই এই ঝরঝরে পোলাওয়ের রেসিপিটি করে নিতে পারবেন। এই যে দেখুন, আমি চালগুলো নিয়েছি। এখন আমি পরিষ্কার পানি দিয়ে কয়েকবার পানি চেঞ্জ করে চালগুলো ভালোভাবে ধুয়ে নেব। খুবই সহজভাবে আমি এই পোলাও রান্নার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। একদম হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু ঝটপট করে অল্প সময়ের মধ্যে খুবই পারফেক্টভাবে এই পোলাওটা রান্না করে নিতে পারবেন যে কেউ। পানিগুলো চেঞ্জ করে আমি চালগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটা টপার নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। পোলাওয়ের মধ্যে আদা রসুন বাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কয়েকটা দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব তেল, আর আমি অল্প তেলে ঝরঝরে পোলাওটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি তেলের পরিমাণটা বাড়িয়ে খেতে চান তাহলে বাড়িয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি অল্প তেলে গরম পানি ছাড়া ঠান্ডা পানি দিয়ে হাতে মেখে ঝরঝরে পোলাওয়ের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। সবগুলো ভালোভাবে কষলিয়ে মেখে নিয়েছি। এখন আমি ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো এর মধ্যে দিয়ে দিব। এটাও আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে সবগুলো উপকরণের সাথে হাতে মেখে নেব। চালগুলো একটু সময় নিয়ে মেখে নিতে হবে, এতে করে অনেক সুন্দর পারফেক্ট হবে পোলাও রান্নাটা। এই যে দেখুন, আমার মেখে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নেব। এখানে আমি কোনো রকম গরম পানি দিইনি, ঠান্ডা পানিটাই দিয়ে নিয়েছি। আর তেলের পরিমাণটাও কিন্তু কমিয়ে দিয়েছি, সেটাও কিন্তু আপনারা দেখে নিয়েছেন। এখন আমি এই যে হাত দিয়ে মেপে নিচ্ছি কতটুকু পানি নিয়েছি। আপনারা অবশ্যই হাত দিয়ে এইভাবে মেপে নেবেন, তাহলে দেখবেন পারফেক্ট হবে। চুলায় এখন আমি টপারটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর অন্য চুলায় আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেগুলো বেরেস্তা করে নিচ্ছি। এই যে দেখুন, আমার এই যে পোলাও চালগুলো কিন্তু সুন্দরভাবে ফুটে গিয়েছে। আর এটা এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নেব। একটার গায়ে একটা লাগবে না, একদম ঝরঝরে হবে এভাবে রান্না করলে। আর অল্প সময়ে মাত্র 10 মিনিটে এই পোলাওটা রান্না করে নামিয়ে নেওয়া যায়। চুলার আঁচটা এখন মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু রান্না করে নিতে হবে। এই যে দেখুন কতটা ঝরঝরে আর কতটা পারফেক্ট হয়েছে, আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। যারা তেলের ভয়ে পোলাও খেতে পছন্দ করেন না তারা চাইলে এভাবে রান্না করে নিতে পারেন। অনেকেই পোলাওয়ে তেল খেতে পছন্দ করে না।
আবার অনেকেই তেল ছাড়া পোলাও খেতে পছন্দ করে না। যারা তেল ছাড়া পোলাও খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আমি যে পেঁয়াজের বেরেস্তাটা করে নিয়েছি সেটা এর উপর দিয়ে দেব। এই যে আমার পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে নেওয়া শেষ। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যন্ত এসেও যারা আমার ভিডিওতে একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। যে কোনো সময় সুযোগ বুঝে কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এই যে একটা প্লেটে নামিয়ে নিয়েছি, এখন খাবো, আর সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এর ফাঁকে আমি একটু গরুর মাংস রান্না করে নিয়েছিলাম। আমার এই পোলাও রান্নার সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে যদি কোনো রকম ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।